আপ- আল্লাহ বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রসঙ্গ খুতবা। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে 3 লক্ষাধিক মসজিদ রয়েছে। সব মসজিদগুলোতে প্রতি জুমাবারে জুমার নামাজের পূর্বে আমাদের খতিবগণ ইমামগণ বাংলায় তাদের বয়ান এবং আলোচনা পেশ করে থাকেন। তাদের এই আলোচনা এবং বয়ান যাতে প্রাণবন্ত হয়, সমসাময়িক বিষয়ের উপরে হতে পারে, গুরুত্বপূর্ণ বিষয়ের হতে পারে এবং জীবন ঘনিষ্ঠ বিষয়ের উপরে হতে পারে, তাই ইসলামিক ফাউন্ডেশন এবং বাংলাদেশ টেলিভিশন এই অনুষ্ঠানের আয়োজন করে থাকে। আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আমরা হাজির হয়েছি, সেটা হলো মিথ্যা ও প্রতারণার পরিণাম। মিথ্যা এবং প্রতারণা আমাদের সমাজকে, আমাদের সবাইকে কুরে কুরে খাচ্ছে এবং আমরা সব জায়গায় এই প্রতারণার শিকার হচ্ছি। এই বিষয়ে ইসলাম আমাদেরকে কী দিক নির্দেশনা দিয়েছে এবং ইসলাম আমাদেরকে এর থেকে বেঁচে থাকার জন্য এবং এর পরিণাম সম্বন্ধে, কি ভয়াবহ পরিণাম সম্বন্ধে আমাদেরকে সতর্ক করেছেন, এই বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের স্টুডিওতে দুজন বিজ্ঞ আলোচক এবং আলেমে দ্বীন উপস্থিত হয়েছেন। আসুন তাদের সঙ্গে আমরা পরিচিত হই। আমার ডানে রয়েছেন এদেশের আলেমকুল শিরোমণি এবং আমাদের ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর, বোর্ড অফ গভর্নর্সের গভর্নর এবং সবচেয়ে সুপরিচিত আলেমে দ্বীন, মিডিয়ায় সবাই তাকে চেনেন, ডক্টর মোহাম্মদ কাফিল উদ্দিন সরকার সালেহি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও উপস্থিত আছেন হজরত মৌলানা হাফেজ মুস্তাফিজুর রহমান, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে আলোচনা শুনব মিথ্যা ও প্রতারণার পরিণাম। এ বিষয়ে প্রথমেই আলোচনা পেশ করার জন্য আমি আহ্বান করছি হাফেজ মৌলানা মুস্তাফিজুর রহমান সাহেবকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা এবং প্রতারণার ব্যাপারে অনেক কথাই আমাদেরকে বলেছেন। হাদিসের মধ্যে আমরা পাই প্রসিদ্ধ একটি ঘটনা। আল্লাহ রসুল একটি দোকানের সামনে দিয়ে যাচ্ছিলেন, যেখানে বিক্রেতা খেজুর বিক্রি করছিলেন। ওপরে শুকনো খেজুর এবং ভেতরে আর্দ্র বা ভেজা খেজুর। আল্লাহ রসুল সেখানে হাত দিলেন, দেওয়ার পরে দেখতে পেলেন যে উপরে শুকনা ভেতরে ভেজা। তাকে জিজ্ঞেস করলেন, আফালা জালতাহু ফাওকাত্তামি কাই ইয়ারাহুন নাস, কেন তুমি এমনটি করেছো যে ভেজা খেজুরগুলোকে কেন উপরে রাখলে না? সেখানে বিক্রেতা বলল, আল্লাহ রসুল, ভেজা খেজুরগুলো আমি ইচ্ছে করে ভেজাই না, বৃষ্টির পানিতে ভিজে গেছে। নবীজি তখন বললেন যে তুমি কেন ভেজাগুলোকে উপরে রাখলে না, যাতে করে মানুষ দেখতে পায়। তারপরে আমরা প্রসিদ্ধ সেই কথাটি সকলে জানি, মান গস্যা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি ধোঁকা দেয় সে আমার দলভুক্ত নয়। আল্লাহ রসুল এই কথা সুস্পষ্টভাবে বলেছেন। এখন পৃথিবীর বুকে আমরা যারা ধোঁকা দিই, মানুষকে প্রতারণা করি, নানানভাবে আমরা প্রতারিত নিজেরাও কিন্তু হয়ে থাকে। একজন মানুষ পিস্তল দিয়ে, বন্দুক দিয়ে একজন মানুষকে হত্যা করলে যেমন গুনাহ হয়, আরেকজন মানুষ এভাবে বিষ মিশিয়ে কুরে কুরে মানুষকে হত্যা করলে সেটাও কিন্তু কম গুনাহ হয় না। তো এই যে ধোঁকাটা দিল, সে কি একবার চিন্তা করে না যে আমি কাকে ধোঁকা দিচ্ছি, কার সঙ্গে আমি প্রতারণা করছি? যার সঙ্গে আমি প্রতারণা করছি সে তো আমারই ভাই, আমার আশপাশের মানুষ, সে আমার সমাজের মানুষ, আমার এলাকার মানুষ, সে আমার জাতি ভাই, সে আমার কাছের নিকটেরই মানুষ, হতে পারে সে আমার নিকট আত্মীয়। তো আমি নিজেও কিন্তু প্রতারিত হচ্ছি মানুষকে প্রতারণার পাশাপাশি। মিথ্যার ব্যাপারে যে কথাটি আল্লাহ রসুল বলছেন, আমরা সকলেই জানি যে মিথ্যা মানুষকে ধ্বংস করে, সত্য মানুষকে মুক্তি দেয়। এবং এটাও বলা হয়ে থাকে, প্রচলিত একটি কথা আমাদের সমাজে আমরা দেখি, আসিদকু ইউংজি ওয়াল কিদবু ইউহলিক। আল্লাহ রসুল হাদিসে বলছেন যে সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। এখন মিথ্যা কিভাবে মানুষকে ধ্বংস করে? আপনি দেখেন আজকে সোশ্যাল মাধ্যমগুলো, অনেকে দেখা যায় যে একটা খবর পাইলো ফেসবুকের সাথে সাথে এটাকে শেয়ার করে, এবং সামাজিকভাবে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, পারিবারিকভাবে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা, একটা সংবাদ আসলেই তুমি সেটাকে যাচাই বাছাই না করেই কিন্তু ছড়িয়ে দিও না। কিন্তু আমরা মাইলের পর মাইল এটা ছড়িয়ে দিচ্ছি, একজনের কান থেকে আরেকজনের কানে সেটা দিয়ে আমরা ভারী করছি।
সামাজিকভাবে বিশৃঙ্খলা তৈরি করছি। তার মানে মিথ্যা এবং প্রতারণা দুটোই কিন্তু সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে সব জায়গায়ই ক্ষতিকর। এবং পরিণতির যদি খেয়াল করি তাহলে দুই দিক বিবেচনা করতে হবে, একটি হচ্ছে দুনিয়াবী দিক, আরেকটি হচ্ছে আখিরাতের দিক। দুনিয়ার দিকে যদি লক্ষ্য করা হয়, আসলেই কি শান্তি আছে প্রতারণার মধ্যে? আমি সাময়িকভাবে প্রতারণা করে কিছু ফুলুসের মালিক আমি হব, কিছু টাকা পয়সা আমি উপার্জন করতে পারবো, আলটিমেটলি এটার মধ্যে বরকত থাকবে না, এটা বরকত শূন্য হয়ে যাবে। আমি মিথ্যাবাদী আচরণ করে সাময়িকভাবে নিজেকে বেনিফিটেড করব, কিন্তু আলটিমেটলি এই উপকারটা কিন্তু স্থায়ী হবে না, এটা আমরা সকলেই জানি। কারণ সত্যের দাপট চিরস্থায়ী, মিথ্যার দাপট ক্ষণস্থায়ী। এই কথাটি আমরা অনেকেই জানি, জানার পরে আমরা মানতে চাই না। কর্মক্ষেত্রে আমরা যদি খেয়াল করি দেখা যাবে কিছু মানুষ কাজ করে প্রশংসিত হতে পছন্দ করে, আবার কিছু মানুষ কাজ করে প্রশংসার পাত্র হতে পছন্দ করে না। সে মিথ্যার আশ্রয় নেয়, নিজে কাজ করেনি অথচ দাবি করে বা পেশ করে যে আমি অনেক কিছু করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাউ ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু ফালা তাহসাবান্নাহুম বিমাফাযাতিম মিনাল আযাব। যারা কাজ করে না অথচ প্রশংসিত হতে চায়, আপনি কি মনে করেন যে তারা আল্লাহর আযাব থেকে মুক্ত? তারাও আল্লাহর আযাবের সম্মুখীন হবে। তো আমরা আসলে মিথ্যার দিকে যদি খেয়াল করি, মিথ্যা সবসময় অকল্যাণকর। মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়। একটা মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে হলে তার সাথে আরও 10টা মিথ্যা বলতে হয়। একটা মিথ্যাকে এস্টাবলিশ করতে হলে নানান পাপের সাথে নিজেকে জড়িয়ে ফেলতে হয়। তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা মিথ্যা থেকে দূরে থাকতে এবং মিথ্যা থেকে আমাদেরকে দূরে রাখতে। এবার আমাদের সামনে এই বিষয়ের উপরে মিথ্যা ও প্রতারণার পরিণাম আলোচনা পেশ করবেন বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর হযরত মাওলানা ডক্টর মোহাম্মদ কাফিল উদ্দিন সালেহী। মূলত বিষয় হলো দুটো, একটা হলো মিথ্যা, আরেকটা হলো প্রতারণা। এই দুইটার পরিণাম বলা হয়েছে। আর পরিণাম বলতে গেলে সাধারণত বুঝে থাকি যেটার উপরে শাস্তি অথবা ক্ষতির বিষয় আছে। তো আমরা যদি লক্ষ্য করি মিথ্যা সম্পর্কে, তো প্রথমে যদি আমরা হাদিস শরীফের মধ্যে যাই, সেখানেও আমরা দেখতে পাবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান হাদ্দাসা বিকুল্লি মা সামিআ বা ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিআ। একজন ব্যক্তির জন্য মিথ্যুক হওয়ার এটাই যথেষ্ট, যা শোনে সে তাই বলে। তার মানে যে কোনো জিনিস আমরা যখন শুনবো, শোনার পরে এটাকে আমরা যাচাই করব। এবং যাচাইটা হবে এমন একভাবে যে যাতে করে কারো মান ক্ষুণ্ণ না হয়, কারো যেন অপমান এখানে না আসে। আমরা আমাদের সমাজের ভিতরে দেখি যে মিথ্যাটাকে আমরা এমনভাবে গ্রহণ করে ফেলি যে সত্য আছে বলতে এই বিষয়টা মানুষ এখন বোঝে না। আমাদের সমাজের ভিতরে শুধু নয়, আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে এই ধরনের মিথ্যা এবং প্রতারণার বিষয়গুলো আমরা জানি। যেমন কোন একটি দেশে বিপণন করতে গিয়ে সেখানে মাল কিনতে গিয়ে একটা কন্টেনারে তিনি মাল বুকিং দিয়ে তাদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য বললেন, টাকাও পেড করে দিয়েছেন। কিন্তু দেখা গেল যে ওই কন্টেনারে ওই পণ্য সামগ্রী নাই, কতগুলো বালু এবং কতগুলো পাথর ঢুকাই দেওয়া হয়েছে। তো এই যে বিশ্বব্যাপী একটা আন্তর্জাতিক প্রতারণা কিন্তু আছে, এগুলো কিন্তু আমাদের মধ্যে প্রতিনিয়ত ঘটছে এবং অনেক মানুষ তার অর্থ সম্পদ নিয়ে বসে পড়ছে। তো আমরা যেটা জানি যে সত্যের কিন্তু একটা মুক্তি আছে এবং সত্যটাকে প্রতিষ্ঠিত করলে মিথ্যা কিন্তু পৃথিবীতে কোনো মানুষের ক্ষতি করার আর শক্তি রাখে না। এক্ষেত্রে আমরা তো অবশ্যই জানি যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে তার স্ত্রীর চরিত্রের উপরে মিথ্যারোপ করা হয়েছে এবং সেটা শুধু মিথ্যাই নয় বরং একটা গুজব আকারে ছড়িয়ে দেওয়া হয়েছে। আপনি জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে তিনি কোনো কোনো স্ত্রীকে সাথে নিতেন এবং সাথে নেবার পেছনে কারণ হলো যে অনেক সময় দেখা যায় যে ফার্স্ট এড কোনো কারণে যদি কোনো যোদ্ধা যদি আহত হন তাহলে সেখানে মহিলারা সেবা দিতে পারেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা নবীর সঙ্গী হয়ে থাকতেন ও কারণে নয়, বরং জীবনের ক্ষেত্রে তো স্ত্রীর সাথে থাকা মানে নানা ধরনের পরামর্শের ব্যাপারটাও জড়িত। আপনি জানেন হুদাইবিয়ার ক্ষেত্রে সেখানে যে সন্ধির চূড়ান্ত যে বিষয়টা, সেখানে কিন্তু হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরামর্শেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে
তার যেটা নিয়ে গেছিলেন হাদিস, সেগুলোকে তিনি জবাই করে দিয়েছিলেন। তো স্ত্রীর কাছে পরামর্শ নেওয়া এটা অন্যায় কিছু নয়। তো হযরত মায়েশা রাদিয়াল্লাহু তাআলা এক যুদ্ধ থেকে যখন নবীর সঙ্গী হয়ে ফিরছিলেন, তখন কিন্তু একটি জায়গায় ফজরের সময় তার নিজের প্রয়োজন সারতে গিয়ে ফজরের ওয়াক্ত হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে নিয়ে তিনি সেখান থেকে মদিনার পানে চলে গেছিলেন। কিন্তু হযরত মায়েশা রাদিয়াল্লাহু তাআলা ফিরে এসে দেখেন কেউ নাই। তখন তিনি তার চাদর পরিবেষ্টন করে নিজের গায়ে ঢেকে বালুর উপরে শুয়ে পড়েছিলেন। এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সেই পালকিতে তিনি তো আর যান নাই। ওদিকে সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ ব্যক্তি ছিলেন এবং সর্বশেষ ব্যক্তি হিসাবে তিনি খুঁজতে গিয়ে দেখেন যে বালুর উপরে শোয়া হযরত মায়েশা। তাকে তিনি ইসলামের আদব হাই আলা কাল্লা অথবা ইস্তিরজা ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ জোরে বলে বলে তুলে তাকে উটের উপরে উঠিয়ে যখন মদিনায় নিয়ে যাচ্ছিলেন, তখন কিন্তু ওই সময়টাতে হযরতে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা উটের পিঠে, সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা উটের লাগাম ধরে পায়ে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছেন, একজন উটের উপরে একজন পায়ে। এটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল এই মনোবেগ কাফের দেখেছিল। দেখার পরে চতুর্দিকে একটা মিথ্যা রটনা করে দিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তার চরিত্র নাই। তো চরিত্র নাই, নাউজুবিল্লাহি মিন যালিক। এত বড় একটি পবিত্র পরিবারের উপরে এই অপবাদ। শেষ পর্যন্ত এমন হয়ে গেল যে হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলার মতো একজন নবীর কবি, যিনি, যার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে মিম্বার তৈরি করে দিয়ে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, যে জিবরিল দিয়ে আল্লাহ তাকে আপনি সাহায্য করুন। সেই হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছিলেন যে আপনি আয়েশাকে তালাক দেন। আর এগুলো শোনা বড় কঠিন হয়ে গেছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গায়ে শুধুমাত্র কিছু কাপড় নিয়ে দৌড়ে এসেছিলেন, যদি আয়েশা তালাক হয়ে যায়, নবীর স্ত্রী আয়েশা তালাক হওয়া মানে আবু বকর সিদ্দিক তার পরিবার আর পৃথিবীতে বাঁচবে না। যেহেতু এত ভালোবাসেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়াসানি আসনাইন ইজ হুমা ফিল গার ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভয়ঙ্কর হিজরতের রাতে নবীর সঙ্গী হয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জাবালে সুর থেকে মদিনা পর্যন্ত। মিথ্যার যে ক্ষতিটা কত বড় কঠিন, মিথ্যা যে কিভাবে একটি জাতির জন্য অভিশাপ হয়ে আসতে পারে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপরে এই মিথ্যা রটনাটি কত কঠিন এক অবস্থা তৈরি করলো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এসে নবীর ঘরে তার হুজরা মোবারকায় তিনি প্রবেশ করছেন না, কখনো সামনে কখনো পেছনে। নবীজি তাকে ডেকে বললেন, ওমর এমন করছেন কেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে দেখুন, আমি শুনেছি আয়েশাকে তালাক দেওয়ার প্রস্তাব করা হয়েছে। আয়েশা হচ্ছে একটি অবলা অল্প বয়সী মেয়ে, আপনি তাকে তালাক দিয়েন না। সে যখন রুটি তৈরি করতে আটা পানিতে ভিজে যখন খমির করে তখন ঘুমিয়ে পড়ে, আর ওই সময় ছাগলে এসে খমির খেয়ে যায়। তো কাজে এই মেয়েটির উপরে এটা আমি মনে করি একটি অপবাদ, কাজে আপনি তাকে তালাক দিয়েন না। তাহলে দেখেন মিথ্যা রটনা, সে মুনাফিক যে মিথ্যাটা রটনা করলো, এর বাস্তবতা কিন্তু কিছুই নেই। একজন তো উটের রশি ধরে পায়ে হেঁটে নিয়ে যাচ্ছে, আরেকজন উটের পিঠে হযরতে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাওদায় বসা। তো এই এমন একটি অবস্থার বাস্তবতা থাকার পরও মিথ্যা রটনা, এটা বড় কঠিন, যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরিণাম পাল। মিথ্যার সহযোগিতা এর কোনোভাবে করা যাবে না। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলার উচিত ছিল, তিনি রসুল সাহাবী, তাকে সমালোচনা করার কোনো জিহ্বা আমার নেই, কিন্তু তারপর এখানে লেখা হয়েছে যেটা, সেটা হলো যে যাচাই করে তালাকের প্রস্তাবটা আনা উচিত ছিল। কিন্তু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে না, তালাক দেবেন না, অল্প বয়সী মেয়ে হচ্ছে আয়েশা। এক পর্যায়ে হযরত মায়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকে এর প্রতিদানও দিয়েছিলেন। যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন, তার ছেলেকে তিনি বলে গেছিলেন যে মরার পরে তুমি মায়েশার কাছে গিয়ে একটু আমার জন্য কবরের জায়গা চাইও। তখন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হযরত উমরের ছেলে আব্দুল্লাহ ইবনে উমর এসে যখন বললেন, আমার আব্বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিলেন, তার একটু আশা নবীজি রওজার পাশে একটু যদি কবর হয়, कदमों में मुस्तफ़ा के घर मेरा मज़ार होता, वो खा के पाक होती और मैं खा के सार होता। কত বড় আশা নবী রওজার পাশে তার কবর হওয়া। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে আমার স্বামী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পাশে আবু বকর সিদ্দিকের কবর, আমার ইচ্ছা ছিল পরের কবরটা হবে আমার। কিন্তু উমর
রাদিয়াল্লাহু তাআলা সেদিন যে উপকারটা করেছিলেন নবীকে বলে যে তালাক দিয়ে না আয়েশাকে, কাজী ওয়াল্লাহি লা উয়াসসিরান্নাহু আলাইয়া, আমি আমার উপরে উমরকে প্রাধান্য দিয়ে কবরের জায়গা দিয়ে দিলাম। তাহলে এখানে দেখুন যে একটি মিথ্যা সেটা কত বড় ক্ষতিকর অবস্থা তৈরি করে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারটাকে অশান্তিতে ফেলে দিয়েছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হয়েছিলেন ওই মিথ্যা রটনার কারণে তাকে বাপের বাড়িতে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে প্রায় 1 মাসের জন্য পাঠিয়ে দিয়েছিলেন। মা আয়েশাকে যখন তিনি আনতে গিয়েছেন তো মা আয়েশা অভিমান করেছিলেন যে আমি যাব না, কারণ আপনি কেন, আপনাকে 1 সেকেন্ড না দেখে আমি থাকতে পারি না। আর সেখানে 1 মাস মানে 1000 বছর সময় মনে হয় বাবার বাড়িতে আমি পড়ে থাকলাম। তাহলে একটি মিথ্যা কত কষ্ট দেয় মানুষে। কাজেই সেই মিথ্যার পরিণাম এটা গুনাহে কাবীরা, এবং যে ব্যক্তি মিথ্যা এই ধরনের কোনো এই পাপের কাজে জড়িত হয় তার জন্য জাহান্নাম। তো এই একটি বিষয়। অপর আরেকটি বিষয় যেটা, সেটা হলো প্রতারণা, যেটি মৌলানা আলোচনা করেছেন হাফেজ মুস্তাফিজুর রহমান সাহেব, যে সেখানে মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যবসায় ধোঁকা দেয় সে আমার নয়। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা খালাবাতা ফিল বায়, বিক্রির মধ্যে কোনো ধোঁকা নেই, প্রতারণা নেই। আজকে পাটের মধ্যে পানি মেশানো হয়, দুধে পানি মেশানো হচ্ছে, খাদ্যে ভেজাল দেওয়া হচ্ছে, মেলামাইনের কারণে প্রায় 19টা শিশু মারা গেল কিছুদিন আগে। এই যে ব্যবসায় প্রতারণা, কথায় প্রতারণা, বাক্যে প্রতারণা, দলিল লেখায় প্রতারণা, বিবাহের কাবিনে প্রতারণা, সবখানে টাকা পরিশোধ করেনি, অথচ সেখানে বলছে অর্ধেক ওসুল, নাহলে 3 ভাগের 2 ভাগে ওসুল করা হয়েছে। এই যে সমাজের মধ্যে প্রতারণাগুলো, এগুলো করছে কারা? কাজেই যে আলেম সম্প্রদায় আজকে যারা খতিব, যারা খোতাবা, আমি তাদেরকে বলবো যে আপনারা এই বিষয়গুলো নিয়ে কথা বলেন, সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন, যেগুলো নিয়ে আজকে আমাদের সমাজের ভিতরে মানুষ প্রতিটি বিষয়ের সাথে জড়িয়ে পড়ছে। মুস্তাফিজুর রহমান সাহেবের কাছে জানতে চাইব যে আমাদের খতিবগণ, ইমামগণ এই বিষয়টা জুমার মেম্বারে কিভাবে উপস্থাপন করলে মানুষ আমলের আনবে এবং আমরা মিথ্যা এবং প্রতারণা মুক্ত সমাজ গঠন করতে পারি। খতিবদের ভূমিকা নিয়ে একটু কথা। এখন আমাদের আজকের যে টপিকটা ছিল মিথ্যা এবং প্রতারণা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? একজন মানুষ যখন মিথ্যাবাদীদের সাথে সবসময় উঠা বসা করে, তার চরিত্রের উপরেও কিন্তু মিথ্যার একটা ইফেক্ট বা প্রভাব পড়ে। সেজন্য আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহকে ভয় করো। কাদেরকে বলছেন আল্লাহ তাআলা? ঈমানদারদেরকে। এবং যারা সত্যবাদী তাদের সঙ্গে তোমরা হয়ে যাও, তাদের সঙ্গে চলাফেরা করো, উঠা বসা করো, তাদের আচার আখলাক এগুলো গ্রহণ করো। যারা সত্যবাদী তাদের সঙ্গে আমাদেরকে সম্পৃক্ত হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলেছেন যে মিথ্যা ছাড়তে হবে। মিথ্যা যদি না ছাড়তে পারি, অনেক পাপের সাথেই কিন্তু নিজেদেরকে আমরা সম্পৃক্ত করে ফেলবো। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি হযরতের কাছে জানতে চাইব যে আমাদের বর্তমান মিথ্যা এবং প্রতারণার যে আমাদের সামনে যে তথ্য প্রযুক্তিগতভাবে, বিশেষভাবে এই মোবাইলে বিভিন্ন ইসে কিভাবে হচ্ছে এবং এটার থেকে আমরা কিভাবে বাঁচতে পারি। আপনি নিজেও জানেন আয়াতুল মুনাফিকে সালাসাতুন ইজা হাদ্দাসা কাযিবা ওয়া ইজা উতুমিনা খানা ওয়া ইজা খাসামা গাদারা। যখন কোনো ব্যক্তি কথায় কথায় মিথ্যা বলে, এটা মুনাফিকের আলামত। যে আমরা আমাদের সমাজের ভিতরে আমরা সত্যটাকে মানুষকে বোঝাতে এখন অক্ষম হয়ে পড়ছি আস্তে আস্তে। এটা এমন একটি পর্যায়ে চলে যাচ্ছে যে মানুষ এখন ভালো মানুষ হিসাবে ভালো মানুষের কথাটাও মনে করছে এটাও বোধহয় কোনো একটা মিথ্যা কিছু হবে। মোবাইলের ভিতরে, তারপরে ইউটিউবের ভিতরে, ফেসবুকের ভিতরে এগুলো সেন্সর এখন হচ্ছে না। একটা লোক মারাই যায় নাই, অথচ ইন্নালিল্লাহ পড়া শেষ, জি একেবারে শেষ পুরা, উনি অথচ মরেনই নেয়নি। এই যে কাণ্ডগুলো এখন অহরহ হচ্ছে, ইন্নালিল্লাহ পড়ার প্রবণতা এত বেশি বেড়ে গেছে যে আমাদের এই সমাজকে রক্ষা করতে গেলে এটা ইমাম সাহেবের যারা আমাদের খতিব আছেন তাদের কিন্তু এটা সবচেয়ে বড় দায়িত্ব। পৃথিবী এখন কঠিন এক অবস্থার শিকার, এখানে আর ধনী গরিব কেউ নাই, সবাই এখন অপেক্ষায় আছে আকাশের দিকে, সেই মহান আল্লাহর মহাশক্তির মহাপরীক্ষার সামনে সকলে আমরা। এক্ষেত্রে যারা খতিব আছেন তারা যদি সত্যিকার অর্থে তাদের শ্রোতা, বছরে 52টি সপ্তাহে 52 দিনেই তিনি স্পিকার হয়ে দায়িত্ব পালন করেন, রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি পর্যন্ত, একজন দাফাদার চৌকিদার পর্যন্ত, সাধারণ ব্যক্তি পর্যন্ত শ্রোতা। ওয়ান্নাই কাল কারিব, দূরে যিনি বসে আছেন তিনি কাছের মানুষের মতো। ইজা খারাজ আল খতিব ইলাল মেম্বার ফালা সালাত ওয়ালা কালামা, খতিব যখন খুতবার জন্য বসেন তখন কারো কোনো কথা বলার শক্তি নেই। এত চমৎকার একটা পার্লামেন্ট আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে।
এই জুমার দিনে জানুদি আলী সালাতি মির ইয়াউমিল জুমাতে ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই, আল্লাহ ফরজ করে দিয়েছেন এই সমস্ত ব্যক্তিদের যাদের আশার শক্তি আছে। আজ খতিব সাহেব যারা আছেন তারা যদি এই বিষয়টাকে উপলব্ধি না করেন এবং তাদের উপস্থাপনার ভিতরে এই সমসাময়িক প্রয়োজনীয় বিষয়গুলো যদি না আনেন, মা বাবার খেদমতের কথা আনবেন। বৃদ্ধাশ্রমে কেন আমাদের মা বাবাকে পাঠাবো? তারা কি ছোটোকালে আমাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়েছেন বা শিশুশ্রমে দিয়েছেন, যে আমরা যখন জন্ম নিলাম সাথে সাথে শিশু সদনে পাঠিয়ে দেওয়া হয়েছে? যেহেতু তারা ওটা করেন নাই, আমরাও যেন ওটা না করি। ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটার অর্থ শুধুমাত্র দোয়া পর্যন্ত সীমিত রাখা, এটা ঠিক হবে না। আমরা যেন মা বাবার সাথেও প্রতারণা না করি। তাদেরও অনেক হক আছে আমাদের উপরে, তাদের হকটাকে প্রতিষ্ঠিত করাই সত্য। কোনো ক্রমে এটাকে মিথ্যার চাদর দিয়ে ঢেকে আমরা যেন কোনো ক্রমে তাদেরকে অন্ততপক্ষে শহরে যে মা বাবা সন্তানের সাথে থাকেন তাদেরকে বুদ্ধি করে গ্রামে পাঠিয়ে দেওয়া, আর মাসে মাসে ওই চেয়ে থাকে আমার সন্তানটি টাকা পাঠাবে, অথচ কোনো খবর নেই। সেখানেও এক ধরনের প্রতারণা হচ্ছে। ঘরের যিনি আছেন তিনি তার পাশের মানুষটাকে প্রতারণা করে বলছে যে না, এত দরকার কি? তো এই যে বিষয়গুলো আছে, এগুলো নিয়ে একজন খতিব যদি একটা সুন্দর সমাজ তৈরি করতে চান, তিনি পারেন। আল্লাহ তাআলা তাকে সেই ভাষা, জবান এবং সেই পদবি দিয়েছেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের দুজনকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ শুনছিলাম মিথ্যা এবং প্রতারণার পরিণাম, এর যে ব্যাপকতা এবং বহুমুখিতা, এ বিষয় নিয়ে আমাদের সম্মানিত খতিব এবং ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর আমাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরেছেন। ডক্টর জনাব মুস্তাফিজুর রহমান, উনিও বেশ সুন্দরভাবে বলেছেন, আসুন আমরা মিথ্যাকে পরিহার করি এবং আমরা এই প্রতারণার এই পথকে আমরা পরিহার করি এবং আমরা সুন্দর মানুষ, সুনাগরিক হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমাদের খতিবগণ বিশেষভাবে আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে আমরা যেন একটা সুন্দর জাতি সামনে তৈরি করতে পারি এবং আমাদের তরুণ সমাজ, কিশোর, যুবক, তাদেরকে আমরা লক্ষ্য করে আমাদের এই সত্য কথাগুলোকে উজাড় করে বলি, অন্তরের দরদ নিয়ে বলি। খতিব সাহেবগণের ব্যাপারে আমরা সচেতন থাকি। আসুন আমরা দোয়া করি, আজকে এই বিশ্বময় করোনা মহামারীর কারণে যে অবস্থা সৃষ্টি হয়েছে, এর থেকে আমরা আল্লাহর কাছে দোয়া করি, মাপ চাই এবং আমরা যাতে এর থেকে মুক্তি পাই। আমাদের দেশকে আল্লাহ রক্ষা করুন, আমাদের সমাজকে রক্ষা করুন, সারা বিশ্বের সবাইকে রক্ষা করুন। যারা মুসলিম আছেন, যারা অমুসলিম আছেন, সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই গজব থেকে হেফাজত করুন এবং বিশ্বময় আবার শান্তি ফিরে আসুক। এবং এর মাঝে আমরা যে আপনজনদেরকে হারিয়েছি, আমাদের অনেক বড় বড় মানুষদেরকে আমরা হারিয়েছি, অনেক মেধাকে আমরা হারিয়েছি এবং এখন হারাতে যাচ্ছি, এর থেকে আল্লাহ আমাদের রক্ষা করুন এবং যারা ইন্তেকাল করেছেন তাদেরকে আল্লাহ শহীদি দরজা, শহীদি মৃত্যু দান করুন এবং যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ দ্রুত সুস্থ করুন। ইনশাল্লাহ আজকে আমরা বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।